কাকুলি গতকাল রাতে আসলে 11টার দিকে এই ঘটনাটি ঘটে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে এখানে একটি ভোজন বাড়ি, একটি রেস্টুরেন্ট আছে। তার ভেতর থেকে আসলে এখানে মোজাম্মেল হক, তিনি এখানে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো তিনি তার একটি মামলার আসামি তিনি ছিলেন। মূলত তিনি এর আগের দিন পরশু দুই গ্রুপের এখানে যে মারামারি হয়, তার এই মারামারির একটি মামলার আসামি হচ্ছেন তিনি। তো পুলিশ কালকে তখন তাকে এখান থেকে যখন ধরতে আসে বা তুলে নিয়ে যায়, তখনই গ্রেপ্তার করলে তখনই এখানকার যারা সমর্থকরা রয়েছেন এবং তারা এখানে এসে পুরো পুলিশকে ঘেরাও করেন এবং ঘেরাও করে তারা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। তো এরপরে আসলে আমরা যেটি দেখেছি, পুলিশের সাথে তাদের একটি বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয়। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং পুলিশের বেশ কয়েকজন আহত হয়, কর্ণফুলী থানার ওসি সহ বেশ কয়েকজন আহত হয়। তো তারা এখন এই বিষয়টি জন্য আমরা এখনো পর্যন্ত জানি যে এই বিষয়টা নিয়ে আরেকটি হয়তো পুলিশের কাজে যে বাধা, সেটি একটা মামলা হবে এবং আহত পুলিশ যারা আছেন তারা আসলে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি, যিনি আসলে পালিয়ে গেছেন মোজাম্মেল হক, তাকে ধরার ব্যাপারেও কিন্তু পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত আছে। তবে এখানকার পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। এখানকার যারা মানুষ আছেন বা জনজীবন আছেন সেটা অনেকটা স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে তবে এক ধরনের যেটা উদ্বেগ রয়েছে যে এটা আসলে কি হতে যাচ্ছে, বা এই আনোয়ারার যে পরিস্থিতি যে দিনে দিনে খারাপ হচ্ছে সেটি তারা আসলে বুঝতে পারছেন। তারা অনেকেই যাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাইলে তারা আসলে কথা বলতে চান না, নিরাপত্তার বিষয়গুলো তারা আসলে শঙ্কিত। তো সার্বিক এই বিষয়টি নিয়ে আসলে একটু তারপরে আমরা যেটি দেখছি, পুলিশের প্রশাসনদের থেকে বলা হচ্ছে যে তাদের যেই অপরাধী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে আইনে আনার জন্য সার্বিক যে বিষয়গুলো, অভিযানগুলো সেগুলো অব্যাহত রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।